ব্রাজিলের বিপক্ষে ২ ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কালোনির দল। আগামী সপ্তাহের মাঝে ঘোষণা করা হবে মূল দলও। তবে মূল স্কোয়াড যাই হোক না কেন, আর্জেন্টিনার একাদশ কেমন হচ্ছে সেটা অনেকটাই জানা। আগামী ২ ম্যাচ জয় তুলে নিতে মাস্টার মাইন্ড ছক কষে দুর্দান্ত এক একাদশ তৈরি করতে চলেছেন স্কালোনি। কেমন হতে চলেছে আর্জেন্টিনা সেই একাদশ, তাই নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ২ ম্যাচ খেলতে উরুগুয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। যদিও ২০২৬ বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত আকাশ নীলদের, তবুও ম্যাচটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরে গিয়েছিল স্ক্যালোনির ছেলেরা। সঙ্গত কারণে এই ম্যাচে উরুগুয়ের মাঠ থেকে যে কোনো মূল্যে জয় নিয়ে ফিরতে চাইবে আর্জেন্টাইন বস। আর অপর ম্যাচটি ঘরের মাঠে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। আর জানা কথা, সেলেসাওদের বিপক্ষে ম্যাচ মানেই তো মর্যাদা রক্ষার লড়াই, তাই এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিবেন স্ক্যালোনির ছেলেরা। এই ২ ম্যাচের জন্য ইতিমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন বস। ধারণা করা হচ্ছে এই দল থেকে আগামী সপ্তাহে মূল স্কোয়াড ঘোষণা করবেন তিনি। তবে মেইন স্কোয়াড যাই হোক না কেন, আর্জেন্টিনা আগামী ২ ম্যাচের একাদশ কেমন হতে চলেছে সেটা অনেকটাই নিশ্চিত। যেখানে মাস্টার মাইন্ড ছক করছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সে একাদশটা কেমন হতে চলেছে। গোলবারে থাকছে নিয়মিত মুখ বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। আকাশ নীলদের গোলবারের অটো চয়েস তিনি। এছাড়া তার ফর্ম নিয়ে দুশ্চিন্তারও কোনো কারণ নেই। যদিও ডিফেন্স নিয়ে একটুখানি দুশ্চিন্তায় আছে আকাশ নীলদের। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন ম্যানিউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ, তাই তার অভাব বেশ বোধ করতে হতে পারে স্ক্যালোনিকে। যদিও তাকে রিপ্লেস করতে একাদশে স্ক্যালোনির ভরসা অভিজ্ঞ অতামেন্দি। সঙ্গে থাকছেন ইনজুরি থেকে ফেরা ক্রিস্টিয়ান রমেরো। ২ ফুলব্যাক হিসেবে থাকবেন নাহুয়েল মোলিনা এবং অভিজ্ঞ ট্যাগলিয়াফিকো। এই একাদশে মধ্যমাঠ নিয়ে একেবারে ভাবলেসিন থাকতে পারে আকাশ নীল সমর্থকরা। কেননা বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যমাঠে থাকছে ইউরোপ মাতানো বিগ ৩, যেখানে একেবারে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলবেন এনজো ফার্নান্দেজ। যদিও চেলসি তারকা চলতি মৌসুমে ব্লুজদের হয়ে সেন্ট্রাল মিড এবং অ্যাটাকিং মিড উভয়ই সামলিয়েছেন। তবে যেহেতু দলে মেসি রয়েছেন, তাই এনজোর দায়িত্ব থাকবে হোল্ডিং মিড সামলানোর। অপরদিকে আরেক ভার্সেটাইল মিডফিল্ডার লিভারপুল তারকা নিশ্চিতভাবে জায়গা করে নিচ্ছেন একাদশে। অলরেডদের হয়ে যথারীতি আকাশে উঠছেন তিনি। প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মধ্যমাঠ থেকে বল নিয়ে শেষ ম্যাচে করেছেন দুর্দান্ত একটা গোল। আর এমন ফর্মে থাকা ফুটবলার স্বস্তি দিবে মধ্যমাঠে, আর তার পজিশনটা সম্ভাব্য হতে চলেছে একেবারে সেন্ট্রাল মিড। এছাড়া আরেক মিডফিল্ডার রদ্রিগো ডি পল অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আছেন নিজের চেনা ছন্দে। অর্থাৎ একাদশে থাকছেন এই ৩ মিডফিল্ডার। ফরওয়ার্ড লাইন নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। মেসি তো থাকছেনই, সঙ্গে দলে ডাক পেয়েছেন দিবালাও। তবে যেহেতু মেসি আছেন, তাই দিবালাকে থাকতে হবে একাদশের বাইরে। সেক্ষেত্রে একাদশের ফরওয়ার্ড লাইনে রাইট সাইডে থাকছেন লিওনেল মেসি, লেফট উইংয়ে নিকো গঞ্জালেস। যদিও তরুণ গার্নাচো এই পজিশনের দাবিদার, তবে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে নিকো গঞ্জালেসের জায়গা পাওয়া নিশ্চিত। আর বক্সের মাঝে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ, সেই ২ তারকার মাঝে একজনকে বেছে নিতে হবে স্ক্যালোনিকে। যদিও স্পাইডারম্যান আলভারেজই সম্ভাব্য শুরুটা করতে যাচ্ছেন।